প্রভু যিশুকে বিশ্বাস করলে পিতা ঈশ্বর আমাদের সাথে এসে থাকেন আমাদের অন্তরে পবিত্র আত্মা রূপে। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 31 এবং 32 পদে প্রভু যিশু বলেন, অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিওকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। প্রভু যিশু এই পৃথিবীতে যখন ছিলেন, তিনি তার শিক্ষার মাধ্যমে যে মানুষগুলো তার কথা শুনছিল তাদের হৃদয়ে যখন কাজ হয়, তারা তখন প্রভু যিশুকে বিশ্বাস করে। এবং তারা যখন প্রভু যিশুকে বিশ্বাস করে তখন প্রভু যিশু তাদের বলেন, যদি প্রভু যিশুর বাক্যে তারা স্থির থাকে তবে তারা প্রভু যিশুর শিষ্য। আর যে তারা প্রভু যিশুর শিষ্য তা তারা কিভাবে জানবে? যখন প্রভু যিশুর বাক্য তারা শুনবে এবং জীবনে পালন করবে। বাক্যের মাধ্যমেই তারা এই সত্যে আসবে যে তারা প্রভু যিশুকে অনুসরণ করছে এবং সেই সত্য তাদেরকে স্বাধীন করবে। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা খ্রিস্টকে আরও বেশি করে জানতে পারি বাইবেলের বাক্যের মাধ্যমে। কারণ বাইবেলের প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা পাতায় আমরা দেখি পিতা ঈশ্বর তার প্রিয় পুত্র সম্পর্কেই লিখেছেন। আদি পুস্তকে যখন সেই পাপ মনুষ্যদের মধ্যে প্রবেশ করে, তখনই পিতা ঈশ্বর ভবিষ্যৎবাণী করেন যে নারীর বীজ এই সর্পকে পরাজিত করবে, তার মস্তক চূর্ণ করবে। পবিত্র আত্মার মাধ্যমে, মরিয়মের মাধ্যমে প্রভু যিশু জন্মগ্রহণ করে, তাই তিনি নিষ্পাপ। আদমের পাপ তাকে স্পর্শ করতে পারেনি। আমরা জানি তিনি নিষ্কলঙ্ক মেষশাবক হয়েও সকল মনুষ্য জাতির পাপভার গ্রহণ করে ক্রুশে আরোহণ করেছেন। ক্রুশে আরোহণ করার আগে যে ক্ষত তিনি তার শরীরে গ্রহণ করেছেন, সেই ক্ষতর মাধ্যমে আমরা সুস্থ হই। তিনি ক্রুশে দরিদ্র হয়েছিলেন, যারা তাকে বিশ্বাস করে তারা যেন তার সচ্ছলতা লাভ করে। কার সচ্ছলতা? এই পৃথিবীর সৃষ্টিকর্তা, সেই রাজার সচ্ছলতা লাভ করে। আমাদের জীবনে যখন প্রতিকূল পরিস্থিতি আসে, দারিদ্রতা আসে, অসুস্থতা আসে, অসহায়তা আসে, মলিনতা, দুর্বলতা আসে, তখন আমরা বাইবেলের বাক্যে সেই সত্য খুঁজে পাই যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা এই পতিত পৃথিবীর কারণে, আমাদের নিজেদের প্রলোভন এবং চাহিদার কারণে, অথবা আমাদের পারিপার্শ্বিক যে শয়তানের পরিকল্পনা তার কারণে ঘটছে। আমাদের জীবনে যা কিছু ঘটছে, আমরা যা দেখছি এবং যা উপলব্ধি করছি তা আমাদের কাছে সত্য মনে হলেও বাইবেলের বাক্য তার থেকেও বড় সত্য। আমরা যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, মানসিক অথবা শারীরিক, সেই সকল কষ্টের মধ্যে দিয়ে আমাদের সাথে পিতা ঈশ্বরও সেই একই পথে যাচ্ছেন। যেমন বাইবেলের বাক্য বলে, যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখন আমি অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে আরোহণ করার আগে যে চাবুকের যন্ত্রণা সহ্য করেছিলেন, সে ক্ষত তো তিনি গ্রহণ করেছিলেন, তা তিনি আমাদের জন্যই গ্রহণ করেছিলেন, যেন তার ক্ষতের মাধ্যমে আমরা সুস্থ হই। তাই আমাদের শরীরে যখন কোনো রোগের সিমটম, উপসর্গ দেখা দেয়, তখন আমরা যেন ভেঙে না পড়ি। তা তো শয়তান আমাদের দেখাচ্ছে। আমরা প্রভু যীশু খ্রিস্টের ক্ষতর দ্বারা সুস্থ এবং সুস্থতার ভূমিতে দাঁড়িয়ে রোগের উপসর্গগুলির সাথে লড়াই করছি, শয়তানের পরিকল্পনার সাথে লড়াই করছি। আমাদের জীবনে যখন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়, যখন আমাদের জীবনে কোনো রোগ শয়তান এনে উপস্থিত করে, তখন আমাদের মন ভেঙে যায়। আমরা যখন আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, ভয় করি, তখন শয়তান সেই ভয়ের আত্মা যে আমাদের জীবনে পাঠিয়েছে তার ওপর বিশ্বাস করি। পিতা ঈশ্বরের ওপর বিশ্বাস ছেড়ে দিই, প্রভু যিশুর অনুগ্রহের ওপর বিশ্বাস করি না। ঠিক তখনই আমরা পাপে পতিত হই। কারণ প্রকাশিত বাক্যে যে সকল বড় বড় পাপের কথা বলা হয়েছে, যার জন্য পাপীদের গন্ধকের প্রজ্বলিত জল হ্রদে জ্বালানো হবে, তার মধ্যে প্রথমেই আছে ভীরু এবং অবিশ্বাসী। ভীরুতা এবং অবিশ্বাস পিতা ঈশ্বরের ওপর, প্রভু যিশুর ওপর হলো মহাপাপ। আর যোহন বলে, যারা সন্দেহ করে তাদের জীবনে ঈশ্বরের কাজ হওয়া বড়ই মুশকিল।
কারণ ঈশ্বরের ওপর যখন আমরা বিশ্বাস করি তারপরেই ঈশ্বরের অনুগ্রহ আমরা আমাদের জীবনে উপলব্ধি করি। আর বিশ্বাস কিভাবে আসে? বাক্য বলে বিশ্বাস শ্রবণ হইতে, শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। তাহলে বাইবেলের বাক্য থেকে আমরা বিশ্বাস লাভ করছি, আমরা সত্য জানতে পারছি যে প্রভু যিশুর মাধ্যমে আমরা আমাদের রোগ থেকে, আমাদের প্রতিকূলতা থেকে ঊর্ধ্বে উঠতে পারি। তাই সেই প্রভুর বাক্যে, পবিত্র বাক্যে যখন আমরা স্থির থাকি তখন আমরা সত্য জানি, যে সত্য যে প্রভু যিশুর অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট, এবং সেই সত্যই আমাদের স্বাধীন করে। প্রভু যিশুর জয় হোক।